আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কোরআন পাকের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরাটার উপরে দুদিন ইনশাআল্লাহ আলোচনা করব। এই সূরাটা আমরা প্রত্যেক রাকাত নামাজে পড়ি। এই সূরাটা ছাড়া নামাজ হয় না, খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ আমাদের কী বলেছেন, এই বিষয়গুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব খুব সহজে। আসুন, ডান বামের কোনো কথা নাই, শুধু সরাসরি আমরা আলোচনা যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, পৃথিবীর সমস্ত কাজ শুরু করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কিন্তু কোরআন পাঠ শুরু করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। ব্যতিক্রম, এটা আল্লাহ সরাসরি আদেশ করেছেন, ওয়াইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যখন কোরআন পাঠ করবেন তখন আপনি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবেন। কোরআন পাঠ করার আগে আপনি একটা সেফ কাস্টডিতে যাবেন। কার সেফ কাস্টডি? আল্লাহর। আপনি আল্লাহর আশ্রয় চলে গিয়ে তারপর আপনি কোরআন পড়বেন। মানে খুবই মারাত্মক ব্যাপার। যদি আপনি আল্লাহর আশ্রয় না নেন তাহলে আপনি সঠিকভাবে কোরআন পড়তে পারবেন না এবং সঠিকভাবে কোরআন বুঝতে পারবেন না, শয়তান বুঝতে দিবে না। তো এই জন্য এই বিষয়টা বুঝতে হবে যে আপনি একটা নিরাপদ আশ্রয় স্থানে যাওয়ার পরে আপনি কোরআন পড়বেন। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার সমস্ত কাজ শুরু করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর কোরআন পাঠ শুরু করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, অথবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এটা সরাসরি কোরআন আয়াত। সম্মানিত সুধী, প্রত্যেকটা সূরার উপরে বিসমিল্লাহির রহমান লেখা আছে, কাজে আমরা এই জন্যে আগে আউযু বিল্লাহ পড়ব, এবং বিসমিল্লাহ তো লেখাই আছে। কোরআনের যেখানে বিসমিল্লাহ নাই সেখানে আপনি শুধু আউযু বিল্লাহ পড়েই কোরআন পাঠ করতে পারেন। যেমন আপনারা সূরা হাসর পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওর সময় কি বিসমিল্লাহ পড়েন? কেন পড়েন না? যে বিসমিল্লাহ তো লেখা নাই, আর আল্লাহ বলছে আউযু বিল্লাহ বলে কোরআন পাঠ শুরু করো, তা আপনি আউযু বিল্লাহ বলেছেন, বিসমিল্লাহ লেখা নাই, এই জন্য আপনারা ওখানে কিন্তু বিসমিল্লাহ বলেন না। তো সম্মানিত সুধী, কথা বলতে গেলে আমরা যতই সংক্ষেপ করতে চাই কথা তো বাড়ে। এই কোরআন, এ সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে যে এই কোরআন আল্লাহ নাজিল করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। তো কোরআন এবং সমস্ত আসমানি কিতাবের একই বৈশিষ্ট্য, তা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন একখানা কেতাব পাঠান তখন সেই কেতাবখানা বুঝিয়ে দেওয়ার জন্য, পড়িয়ে দেওয়ার জন্য, শেখানোর জন্য, বাস্তবায়নের জন্য সাথে সাথে একজন শিক্ষক পাঠান। কোরআন পাঠিয়েছেন, শিক্ষক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কেতাব পাঠিয়েছেন, শিক্ষককে বলেন মূসা আলাইহিস সালাম। জাবুর কিতাব পাঠিয়েছেন, শিক্ষক কাকে পাঠিয়েছেন? দাউদ আলাইহিস সালাম। ইনজিল কিতাব পাঠিয়েছেন, শিক্ষক কাকে পাঠিয়েছেন? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তাহলে আসমানি কিতাব যখনই আল্লাহ পাঠান একজন শিক্ষক পাঠান, ওনার কাছ থেকে এই কিতাব শিখতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমি বলছি, আপনারা বোধহয় পৃথিবী থেকে আপনারাও আপনাদের এগুলি অগোচরে নয়, এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন নিজে পড়ে আর কয় অমুক আয়াতে এই আছে, অমুক আয়াতে এই আছে, এতে তো 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, কোরআনে তো এটা নেই, নামাজ থাকলেও তো বসার কথা নেই। এ ধরনের মনে হয় যেন ওনাদের উপরই কোরআন নাজিল হয়েছে। এরা কিন্তু ফাসাদ, ফিতনা, এই দাজ্জালের যুগ, আখিরি জামানায় যে আমাদের ঈমান নষ্ট হবে, এ কিন্তু সেই দল। কতগুলি কথা আপনাদেরকে মনে রাখতে হবে। ইসলামের ক্ষতি করলে শিক্ষিতরাই করে, আপনারা পারবেন না। ক্ষতি করলে বড় বড় আলেমরাই করে। সম্রাট আকবরের সময় দ্বীন ইলাহি প্রচার করেছিল কারা? 3 জন শ্রেষ্ঠ আলেম সেই যুগের, আবুল ফজল, ফৌজি, আব্দুল মোবারক। এই 3 জন আলেম এত বড় আলেম ছিলেন
যে তারা কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফের তাফসীর লিখেছেন আরবিতে, তাতে নক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। বিনা নক্তার হরফ দ্বারা কোরআন শরীফের 30 পারা কোরআন তাফসীর লিখেছেন আবুল ফজল ফৌজি আব্দুল মোবারক। সেই তাফসীরের নাম হচ্ছে সেওয়াতুল আলহাম। সেই তাফসীরের একটা কপি ঢাকা আলিয়া মাদ্রাসা লাইব্রেরিতে ছিল। তো এত বড় আলেম যারা, আপনি যান আমাদের কলেমাটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নক্তাওয়ালা হরফ আছে একটাও? কি বলছি বুঝতে পারছেন? এই যে কলেমাটা একটু পড়ে দেখেন তো, নক্তাওয়ালা হরফ আছে? নাই। এরকম বিনা নক্তার হরফ একত্রিত করে 30 পারা কোরআন শরীফের আরবিতে যে আলেমরা তাফসীর লিখেছে, সেই আলেমরা সম্রাট আকবরের সময় দিন হেলাই প্রচার করছে, হিন্দু মেয়ে বিয়ে করা যায়, সালাম দিতে হবে না, সালামের পরিবর্তে বলবেন আল্লাহু আকবার, অর্থাৎ সম্রাট আকবর হচ্ছে আল্লাহ, এর জবাব হবে জাল্লা জালালহু। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভারতের সেকান্দারাবাদে আকবরের কবর আছে, সেখানে লেখা আছে আল্লাহু আকবার জাল্লা জালালহু। যদি কেউ ট্যুরে যান তো দেখে আসবেন। তো এই কথাগুলো এই জন্য বলছি যে এখন সমাজে একদল স্কলার যারা জ্ঞান রাখে, তারা কোরআনের অপব্যাখ্যা করে এবং আল্লাহ রসুল কি বলছেন এটার দিক তারা মাথা দেয় না। খুবই দুঃখ লাগে। আমাকে সালাম দেয় সালামুন আলাইকুম, মানে কোরআনে আছে সালামুন আলাইকুম, এই জন্য আসসালামু আলাইকুম বলে না। তা আপনি যদি আমারে সালামুন আলাইকুম বলেন, তা আমি আপনার জবাব কি দেব? ওয়ালাইক বা ওয়ালাইকা সালামুন। আপনাকে ওয়ালাইকুম আসসালাম আমি বলবো না, কেন আপনি যখন আসসালাম বলতে চান না, তা আমি আপনাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি কেন বলবো? আসসালাম বলতে বোঝায় এইখানে যে আলহামদু বলতে যেমন বোঝায় সমস্ত প্রশংসা, আসসালাম বলতে বোঝায় সমস্ত রহমত। কি কথা বুঝেন না? কষ্ট লাগে? কথা কিন্তু এরকমই হবে। এটা কিন্তু ওয়াজ না, এটা তাফসীর মাহফিল, হয়তো বাতেন ভাই আগেই বলছে। আপনি এই যে সূরাটার তাফসীর করতে আমরা বসে, যদি ভাগ্যে থাকে আমরা 2 দিন যদি আল্লাহ সময় দেন আমরা এটা আলোচনা করব। তো আলহামদু মানে সমস্ত প্রশংসা, তাহলে আসসালাম মানে কি? সমস্ত শান্তি। এখন আপনাকে আমি আসসালাম বলে সমস্ত শান্তি আপনাকে দিব না, আমি দিব সালামুন নাকারা। তো তানকির তানবিন যদি থাকে তো নাকারায় তো অল্প অর্থ সামান্য সংক্ষেপ বোঝায়। এখন এই ধরনের মানুষরা বললাম কেন, যে আপনারা বিভিন্ন এখন ইউটিউবে পৃথিবীটা চলে, আমাদের এই কথা বলার সাথে সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সারা বিশ্ব জগতে কথাগুলি ছড়িয়ে পড়ছে। এরকম অন্য অন্য আরও অনেক জ্ঞানীদের কথা ছড়িয়ে পড়ছে। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যে কোরআনের মধ্যে ঢুকে মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়। তা আমার একটাই কথা, আমার কথা আপনারা বুঝবেন, আমার জীবনের একটা জিনিস উল্টে গেছে। সেটা হলো এই যে আমি যখন বই লিখেছি, যখন তাফসীর লিখেছি, তখন আমি ভেবেছি যে পৃথিবীর সবচেয়ে অল্প শিক্ষিত মানুষ যেন আমার এগুলো পড়ে বুঝতে পারে। কিন্তু লেখার পরে দেখি যে পৃথিবীর সব বড় শিক্ষিতরা আমার বই ধরেছে। লন্ডনের ব্যারিস্টার, আমেরিকার থেকে ব্যারিস্টার, এই ধরনের লোকেরা আমার বই, আপনারা ইউটিউবে চাপ দিলে দেখতে পারবেন। কিন্তু আমি ধারণা করেছিলাম যে একেবারে আসলেই আমার বই আপনারা একেবারে যে বাংলা পড়তে পারে সে পড়ে বুঝবে, আর পড়তে লাগলে সারতে মনে হবে না, মনে করে পড়েই যাই, খুব সোজা। কিন্তু আল্লাহর মর্জি, খুব কমন পিপল আমার লেখাপড়া বা আমার আলোচনা খুব কমন পিপল অতটা করে না, কিন্তু জ্ঞানীরা, আপনাদের মতো জ্ঞানীরা এটাকে ধরে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তো এখানে আমার কথাটা সংক্ষিপ্ত, সেটা হলো এই যে আল্লাহ তাআলা যখনই একখানা আসমানি কেতাব পৃথিবীতে পাঠান, সেই কেতাবখানের প্রশিক্ষণের জন্য আল্লাহ শিক্ষক পাঠান। শিক্ষক ছাড়া আল্লাহ কোনো আসমানি কেতাব পৃথিবীতে পাঠান নাই। তো এই কেতাবের শিক্ষকের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষকের যারা আনুগত্য করে না, আল্লাহ তাকে কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। কত বড় কথা দেখেন, আগে রাসূলের আনুগত্যের কথা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য যে করে
সূরা নিসার 80 নম্বর আর দেখেন সে আল্লাহর আনুগত্য করলো। কিন্তু এখন একদল লোক মনে হয় যেন ওনার উপরে কোরআন নাযিল হয়েছে। তা আমি বেশি কিছু বলি না, তার কারণ মানুষকে খারাপ কথা বলা এটা আল্লাহ নিষেধ করছে কোরআনে, কারোর সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করছে। আমি শুধু এতটুকু বলি যে আপনি বলেন আমাকে জবাব দেন যে এই যে স্কুল কলেজে ছেলেরা যে পড়ে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, স্কুল কলেজ, এই বইগুলো তো মানুষের লেখছে, তাই না? তো এখন এই মানুষের লেখা বইগুলি যদি শিক্ষকরা ছাত্রদেরকে দিয়ে দেয় যে এই বই দিলাম, বাড়ি যাও পরীক্ষা দিবা, কি তারা সঠিক শিক্ষা অর্জন করতে পারবে? পাশ করবে? জ্ঞান অর্জন করতে পারবে? সেবামূলক কাজ করতে পারবে? তো মানুষের লেখা বই যদি মানুষে একা একা না বোঝে, তো আল্লাহর কিতাব সেটা আপনি একা বুঝবেন? আপনি কোন পণ্ডিত আপনি হলেন বলেন তো? এই সমস্ত পণ্ডিতদের ধোকায় যেন আপনারা না পড়েন। রোজা নামাজ যা করছেন ঠিকই আছে, কিন্তু এদের কাছে গেলে এই নামাজ আপনার হয় না, এই হয় না, সেই হয় না, মানুষ ঘাবড়ায় যায়, আরে আজীবন নামাজ পড়ছি, আমার নামাজ হইল না, তা আমি কি করলাম? অস্থির হয়ে যায় মানুষ। আর শয়তান তো আসেই দুর্বল করে দেয় মানুষকে, তোমার নামাজ হয়নি, এত বছর পড়ছে হয়নি, এখন এইরকম পড়তে হবে। এগুলি শুনবেন না। এগুলির মূল সমস্যা হলো এই লোকগুলি ওস্তাদকে মানে না। কোরআনের কোন আয়াতের কোন অর্থ করতে হবে এটা রাসূল থেকে জানতে হবে। রাসূল যদি আপনি না পান তো সিনিয়র সাহাবীদের থেকে জানতে হবে। এটা আপনি পণ্ডিতগিরি করতে পারবেন না। তাই যদি হতো তা কোরআন আল্লাহ আমাদের পাঠাই দিত যে তোমাদেরকে কোরআন দিলাম, তোমরা বুঝে শুনে আমল করো। কে দিছে? রাসূল দিছে। এবং সেই রাসূল হায়রে জীবনে কষ্ট, 23 বছর সাধনা করে, কত কষ্ট করে মক্কা থেকে পালিয়ে মদিনায় হিজরত করেছেন। আর সেই রসুলই হিজরতের মাত্র কয় বছর পরে, 8 বছর পরে আবার বিজয়ী বেশে সেই মক্কায়, হায়রে সম্মান শ্রদ্ধা, মনে হয় যেন মক্কার পাহাড়গুলিও তাকে সেজদা করতে চায়। এই সম্মান আল্লাহ তাকে দিয়েছিলেন। তাহলে আমাদের এক কথা যে আমরা কোরআন জানার চেষ্টা করব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন, কি করেছেন, এই আয়াতের অর্থ তিনি কি করেছেন, এইটা জানা, এটা বলা, এটার নাম তাফসীর। তো আসুন আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। তার কারণ শয়তানের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না। ও হলো জিন জাতির অন্তর্ভুক্ত। তো এই জিন জাতি ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি। জান্নাহ শব্দের অর্থ হলো অন্ধকার। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, আছে না কোরআনে? জান্নাহ শব্দের অর্থ অন্ধকার। আর আনাসা মানে দেখা, এর থেকে ইনসান দেখা যায়, জিন জাতি দেখা যায় না। আর দেখা যায় না কেন? জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে তাহলে আগুন চোখে দেখা যায় না। কথা বুঝতে পারেন আমার সবাই? আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে আগুন চোখে দেখা যায় না। আপনি একটা কেরোসিনের স্টোভ জ্বালাবেন, কাছে আগুনটা মনে এত বড় একটা আগুন, যখন আস্তে আস্তে গরম হয় এবং আস্তে হিট হয় আগুনটা ছোট হয়ে যায় না? তো ছোট হয়ে গেলে কিন্তু আগুনটা ছোট হয় নাই, আগুনটা বড়, কিন্তু ধোঁয়া কমে গেছে, এই জন্য আপনি ছোট দেখতে পাচ্ছেন। আপনি যদি বিশ্বাস না করেন তো ওই আগুনের আপনি 5, 6, 7 ইঞ্চি 9 ইঞ্চি দূরে একটা কাগজ ধরেন, দেখবেন জ্বলে উঠবে। তাহলে আগুনের সাথে ধোঁয়া মিশ্রিত না থাকলে আগুন চোখে দেখা যায় না। তো জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছেন, এই জন্য জিন জাতিকে আমরা চোখে দেখতে পাই না। তো যাকে দেখতে পাই না সে আমাকে কোনখান থেকে আঘাত করবে, আক্রমণ করতে আমি জানবো? এই জন্য আল্লাহ বলছে যে ওর সাথে তুমি পারবা না, তুমি আমার আশ্রয় কামনা করো। ওয়াম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। শয়তান যখন তোমাকে খোঁচা মারে, আঘাত করে, তুমি আল্লাহর আশ্রয় কামনা করো। আল্লাহ শ্রবণকারী, আল্লাহ জ্ঞানী, আল্লাহ সব জানেন। এই জন্য আমরা কোরআন পাঠ করার আগে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি যে আল্লাহ আমাকে আশ্রয় দেন। আপনি মনে করেন আপনি একটা ছোটো বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটছেন, ও বাচ্চাটা আনন্দে হাঁটে আপনার সাথে, এখন দেখে বড় একটা কুকুর,
দেখি পাঁচজন আব্বু কোলে, মানে ওই কুকুর দেখে এখন আরও হাঁটবে না। তো এই যে বাচ্চাটা ভয় পেয়ে বসছে আব্বু কোলে, তা আপনি কোলে নিলেন, বাচ্চাটা নিরাপদ। তা আল্লাহ বলছেন যে বান্দা, তুমি কোরআন পাঠ করার আগে তুমি আমার কোলে ওঠো, তুমি আমার আশ্রয় চলে আসো, তারপর কোরআন পড়ো, তাহলে তুমি বুঝবা, তাহলে শয়তান তোমাকে বুঝতে দিবে না। এবং এ ব্যাপারে একটা কথা বলেই শেষ করছি। ওস্তাদ শাগরিদ একটা মাঠ থেকে যাচ্ছে, সেই মাঠে এক রাখাল বকরি লালন পালন করে, শেফার্ড রাখাল। তো এখন ওস্তাদ বলে, এই ছেলে, এই যে রাখালের দেখো বড় একটা কুকুর, ওই কুকুরটা দ্বারা ও ছাগল পাহারা দেয়, তো এই কুকুর যদি তোমাকে আক্রমণ করে তুমি কি করবা? ছাত্র কি বলবে, হুজুর স্যার আমার কাছে লাঠি টাঠি যা আসে তার দ্বারা কুকুরটাকে ঠেকাবার চেষ্টা করব। তো ওস্তাদ বলে যে না বাবা, তোমার বুদ্ধিটা ঠিক হয়নি। বলে কী করতে হবে? হুজুর বলেন যে তোমাকে যদি রাখালের কুকুর আক্রমণ করে, তুমি দ্রুত রাখালকে ডাক দিয়ে বলা যে ভাই রাখাল, আপনার কুকুরটা ঠেকান। তো রাখাল যখন দেখবে যে অনাহুত পথিককে আমার কুকুর তাড়া করছে, তখন ওই রাখাল যদি হাত তুলে থাম থাম, তো রাখাল হাত তোলার সাথে সাথে কুকুরটা থামে যাবে। কি থামবে কিনা বলেন? তাহলে এই কুকুরটাকে থামাবার জন্য মালিককে বলা ভালো না নিজে মোকাবেলা করা ভালো? মালিককে বলা ভালো। তা আল্লাহ বলে ওই শয়তানের মালিক আমি, কাজে ও আক্রমণ করলে আমাকে বলো। কি বার বুঝতে পারছেন? এই জন্য কোরআন পাঠ করার আগে আল্লাহর আশ্রয় কামনা করে নিতে হবে। কি কথা বুঝতে পারছেন তো? এভাবেই কথা শুনতে পারবেন ঘন্টাখানেক, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টা। জ্ঞানের কথা শুনতে হবে, কনজিউম করতে হবে, অ্যাটেনশন নিয়ে শুনতে হবে, তা নাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, শুনতে পারবেন না। তো সম্মানিত শুধু আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহর উপরে আরও অনেক কথা আছে, তা আমি সংক্ষেপ করলাম। এখন আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রত্যেক সূরার উপরে আছে, কিন্তু এটা সূরার অংশ না। এটাকে বলা হয় প্রাচীর। সূর শব্দের অর্থ হলো প্রাচীর। সূরাতুল ফাতিহা ভূমিকা প্রাচীর, সূরাতুল বাকারা গাভী প্রাচীর। সূর শব্দের অর্থ প্রাচীর, দেওয়াল। তো কোরআন শরীফে কিসের প্রাচীর? এই বিসমিল্লাহর প্রাচীর। দেখেন উপরেও একটা প্রাচীর, আর ওটার শেষে আবার আর একটা প্রাচীর, দুইটা বিসমিল্লাহর মাঝখানে সূরা। এই জন্য একে বলা হয় সূর বা প্রাচীর। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সূরার অংশ নয়, প্রত্যেকটা সূরার সাথেই আল্লাহ তাআলা আলাদাভাবে বিসমিল্লাহ নাযিল করেছেন। তো এখন আমরা সূরা ফাতিহার উপরে পেয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে আমি রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। দেখেন অধিকাংশ তাফসিরে বা তর্জমায় দেখবেন পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু করছি, কিন্তু আমার তাফসিরে দেখবেন, আমার তাফসির আপনাদের নিয়ে আসি। আমি 10 খণ্ডের তাফসিরটা লিখেছি, 9 খণ্ড ছাপা হয়ে গেছে, একটা খণ্ড ইনশাআল্লাহ তাও ডিসেম্বরে ছাপা হয়ে যাবে। এই 9 খণ্ড পর্যন্ত আমি আপনাদের নিয়ে আসছি তাফসির। যদি আপনাদের ভাগ্যে থাকে নেবেন, পড়লেই পড়তে ইচ্ছা করবে, কোনো কঠিন না, খুব হালকা। আমরা যা তাফসির আমাদের কাছে আছে তো সব অবাঙালিদের লেখা, আসলে তো বাঙালিদের লেখা তাফসির তো আপনাদের কারো হাতে আছে, এই জন্য দেখবেন এটা একটা আলাদাই মজা আল্লাহ দিয়েছে এর মধ্যে। এখন দেখেন আমি লিখছি কি রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। এটা কেন আমি লিখছি? যে রহমান আর রহিম এই দুইটা শব্দের অর্থ মানে একটা শব্দ দ্বারা এর অর্থ করা যায় না এমন কোনো শব্দ নাই। রহমান অর্থ দয়ালু। এই দয়ালুর অর্থ হলো যে আল্লাহ তাআলা সকলের প্রতি দয়ালু। চোর যখন চুরি করতে যায় তো বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। এই গাড়িতে যারা ব্ল্যাক করে ওদের কাছে ফকির গেলেই ওরা খয়রাত দেয় যে আল্লাহ ব্ল্যাক যেন ধরা না পড়ে। কি চোরের আল্লাহ আর কেউ আসে? চোরের আল্লাহ আমাদের আল্লাহ, ডাকাইতের আল্লাহ আমাদের আল্লাহ, যে জেনা করতে যায় সেও আল্লাহ যেন আমি বংশীয় ছেলে আমার ইজ্জত না যায়। সবাই আল্লাহর কাছেই বলে। চোর ডাকাত ভালো বন্ধ আমাদের আল্লাহ ছাড়া কার অন্য আল্লাহ আছে? তো সবাই তো চায়। এই জন্য আল্লাহ বলেন আমি সবার জন্য রহমান, সবার প্রতি আমি দয়া করি। আর রাহিম হলো দয়ালু। এটার অর্থ হলো আল্লাহ মোমেনদের প্রতি দয়ালু। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। সূরা আহজাবের মধ্যে একটা আছে ওয়াকানা বিল মুমিনিনা
রহিমা, আল্লাহ তাআলা মোমেনদের ব্যাপারে রহিম আর সকলের ব্যাপারে রহমান। আল্লাহ বলেন আমি সবাইকে দিচ্ছি, কুল্লান নুমিদ্দু হাউলে ও হাউলে। আল্লাহ বলেন আমি সবাইকে দিচ্ছি, একেও ওকেও। একে মানি যে ডানপন্থী, ওকে মানি যে বামপন্থী। আল্লাহ বলেন আমি সবাইকে দেই, কিন্তু এখানে আল্লাহ বলছেন যে আমি সবাইকে তো দেই, কিন্তু বামপন্থীদেরকে একটু বেশি দিতে মনে চাই। তার কারণ ওরা তো মরে গেলে পাবে না, ওরা তো মরে গেলে পাবে না, কাজে ওদেরকে এইখানে একটু বেশি দিতে মনে চায়। এটা দেখেন আমার কথা না, এটা কোরআনে আছে। কোরআনটাকে আল্লাহ বলেন, কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লা জাআলনা লিমান ইয়াকফুর বির রহমানে লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মারিজ আলাইহি ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবাম ওয়া সুরুন আলাইহি ইয়াত্তাকিউন যুখরুফা। সূরাটার নামই যুখরুফ, সোনা রূপা ধন সম্পদ। আল্লাহ বলেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, আমি আল্লাহ, আমি রহমান, আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব সোনার উপরে করে দিতাম। এখন আল্লাহ বলেন যে এটা যদি আমি ওদেরকে দেই তো সব মানুষ কাফের হয়ে যাবে, যে কাফের হইলে সোনার বাড়ি পাবো, মুসলমান হইয়া কেন পালাইতে যাব? তো সব মানুষ কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন লাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি না সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, আল্লাহ বলেন আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব সোনার উপরে করে দিতাম, কারণ মরার পরে ওরা পাবে না। কি বুঝতে পারছেন? আর মোমেনদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিবাদিহি লা বাগাউ ফিল আরদ। আল্লাহ বলেন যে আমি যদি আমার বান্দাদের রেজেক বাড়াইয়া দিই তো ওরা বিদ্রোহ করবে, এই জন্য নিয়ন্ত্রণে রাখি। কথা বুঝতে পারছেন? অর্থ সম্পদ বেশি হলে ভাই মার্ডার কর একটা 10 লাখ টাকা যাবে দিব, কি এরকম এরকম কিন্তু একটা টেন্ডেন্সি মানুষ মধ্যে হয়ে থাকে। তাছাড়া আরও দেখা যায় যে দেশে যদি স্বাভাবিক সচ্ছলতা থাকে তাহলে অনেকে আবার দেশে যাত্রা পার্টি আনে, সার্কাস পার্টি আনে, যে টিকিট সিল হবে, সবাই কাছে টাকা পয়সা আসে। আর যদি দেশে ওই রকম ড্রাট থাকে, এপিডেমিক থাকে, দুর্ভিক্ষ থাকে, তখন কিন্তু এগুলি ডানা কাটা পরিয়ার গ্রামে ওরে না, কি ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন আমি মোমেন বান্দার রেজেক এটা নিয়ন্ত্রণে রাখি, আর কাফেরদেরকে আমি বাড়াইয়া দিই। কি বুঝতে পারছেন আল্লাহর কথা? এই কথাগুলি আল্লাহ কোরআনে বলছে, সব কথা কোরআনে আছে। এখানে আপনারা, আমি হয়তো মনে হয় আসিনি আগে, কিন্তু আমার অশোনা বহু মানুষ আপনার এর মধ্যে আছেন, যে যারা আমার 10টা 20টা আলোচনা শুনছেন, এরকম লোকও থাকতে পারেন। কাজে কথা হচ্ছে যে সব কোরআনে আছে, বাইরের থেকে বলবো কেন? সবই তো আছে। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা রহমান ও রহিম। এই জন্য আমি এই তর্জমাটা লিখছি, রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা সকলের জন্য রহমান, মোমেনের জন্য রহিম। তো আল্লাহ তাআলার এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার একটা বড় গুরুত্ব আছে। আল্লাহ বলেন যে দেখো এই সমস্ত পৃথিবীর সম্পদ আমার, কি ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? সমগ্র পৃথিবীর সম্পদ আল্লাহ বলেন আমার, কিন্তু আমার সম্পদ আমি দিব কাকে? আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমার সমকক্ষ নাই, সব সম্পদ আমার, আমি দিব কাকে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিব। তোমরা আমার গোলাম, আমাকে মাওলা বলে স্বীকার করো, তোমাদেরকে আমি দুনিয়াতে বিনামূল্য দিয়েছি, পরকালেও তোমাদেরকে আমি আরও নেয়ামত বাড়িয়ে দেব। কিন্তু তোমরা যে আমার নেয়ামত খাবে, আমার কাছে একটু বলিয়া খাইও। এখন বলবা যে আল্লাহ খাই তা না, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি পানি খাচ্ছ, পানি আল্লাহর, 1 লিটার কিনলেই 20 টাকা, কিন্তু আপনি কত কোটি লিটার পানি দৈনিক আল্লাহর খরচ করেন, বিল দিছেন? এই যে বিদ্যুৎ জলে এর বিল আছে, জেনারেটর হইলেও আছে আর গ্রিডের বিদ্যুৎ হইলেও আছে, কিন্তু আল্লাহর সূর্য জ্বলছে, বিল দিছেন একদিনও? তা আল্লাহ বলে যে আমার কোনো জিনিসের আমি বিল নেই না। এই যে বসে বসে অক্সিজেন গ্রহণ করছেন নাকে, হাসপাতালে রুগীরে দেন না অক্সিজেন, দেখা যায় কত বিল আসে। আর এই বসে বসে অক্সিজেন নাকে টানছেন, ঘুমাইয়া টানছেন, বৈশা টানছেন, এই যে বায়ুমণ্ডলটা অক্সিজেন দিয়ে ভরে রেখেছে আল্লাহ তাআলা, কি আমরা বিল দিছি অক্সিজেনের? তা আল্লাহ বলেন আমি আমার সব, তোমরা ভক্ষণ করো
আমাকে একটু বলো যে আল্লাহ আপনার এটা আমরা খাচ্ছি, এটা বইলে খাও। তোমাদের সমুদ্রের পানিকে আমি লবণ করে দিয়েছি। কেন? যে তোমরা যত দূষিত ময়লা অপদার্থ বস্তু সব তোমরা ড্রেনে ফেলাও, ড্রেন থেকে তোমাদের এটা নদীতে খালে যায়, খাল থেকে নদীতে যায়, ভাটিতে সমুদ্রে চলে যায়। সমুদ্রে যাওয়ার পরে লবণ পানিতে ওকে সিদ্ধ করিয়া ভস্য করিয়া ওকে পিউরিফাইড করে দেয়, পানি একেবারে পরিষ্কার। আপনি যত ময়লা আবর্জনা সমুদ্রে গেলে লবণ পানিতে ওকে সারখার করে পরিষ্কার করে দেয়। এই যে পৌষ মাসের যত কচুরিপানা, 1250 হার্সের স্টিমার ঠেকাইয়ে দেয় কচুরিপানায়, কি নদীতে সব কচুরিপানা। হ্যাঁ, এটা তো খুব ছোট জাহাজ, 1250 হার্স কি কোনো পাওয়ার হইল? ইংল্যান্ডের যে কুইন এলিজাবেথ II জাহাজ, এই জাহাজের পাওয়ার হলো 1,57,000 হর্স পাওয়ার। 1,57,000। ইংল্যান্ড থেকে আমেরিকায় প্রশান্ত মহাসাগর দিয়ে এই জাহাজ চলাচল করে। আর আমাকে তো 1200-1250 হর্সের জাহাজ, এটা দেখতে আমরা যাই, ওরে বাবা কত বড় জাহাজ। আমাদের সবচেয়ে শক্তিশালী যে রেল ইঞ্জিন, এটা 2000 হর্স পাওয়ার আছে। কিন্তু আর এমনি অন্য অন্য আসে, অনেক আশ্রিত অনেক কিছু আসে, অন্য অন্য জিনিস, কিন্তু আমাদের চোখের সামনে যেগুলো আসে এইরকমই। তো এখন দেখেন যে কচুরিপানা, এত রকম নদী ভরে কচুরিপানা যাচ্ছে, কিন্তু এই কচুরিপানা সমুদ্রে যেয়ে যদি ওরা বংশ বিস্তার করার সুযোগ পাইতো, তো সমুদ্রে কোনো জাহাজ চলতে পারতো? হ্যাঁ, তাহলে পৃথিবীটা কেমন হয়ে যেত? আল্লাহ সমুদ্রের পানিকে লবণ করে রেখেছে, কচুরিপানা যত যায় লবণ পানিতে পড়িয়া গ্যাস হইয়া উড়িয়া যায়, ওর কোনো পাত্তাই থাকে না যে কচুরিপানা ছিল। তো এই সমুদ্রের পানিকে লবণ করলো কে? আল্লাহ বলেন যে এই জন্য ওই তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আকাশ পৃথিবী কিভাবে সৃষ্টি করেছি, এই রহস্যগুলি তোমরা যদি তাফাক্কুর করো, গবেষণা করো, রিসার্চ করো, মেডিটেশন করো, ধ্যান করো, তাহলে তোমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমাদের জ্ঞান আসবে, যে এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। পৃথিবীতে সমস্ত লবণ কারখানার পানি মিলাইয়া আপনি একটা নদীর পানি লবণ করতে পারবেন? তাহলে দেখেন তো এই সমুদ্রের পানি এমন লবণ কে করে দিল এবং কেন করলো? আমাদের উপকারের জন্য। যদি তাই না করতো তো পৃথিবীর পানি 2-1 লক্ষ বছরের মধ্যে মনে হয় পানিটা দূষিত হয়ে যেত, সব ব্যবহারের যোগ্য থাকতো না। এবং এমন কুদরত আল্লাহ দেখেন যে ভাটিতে সমস্ত ময়লা সমুদ্র পেটের মধ্যে ঢুকায় এবং পবিত্র করে জোয়ারে আবার ফ্রেশ পানি আপনাদেরকে সাপ্লাই দেয়। আবার বলেন সুবহানাল্লাহ। কি করে কিনা বলেন? এই যে আল্লাহর কুদরতগুলি যদি আপনি দেখেন, পৃথিবীতে এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে? কাজে এই জন্য আল্লাহ বলেন যে আমার কুদরত, আমার সৃষ্টি, এগুলি নিয়ে তোমরা গবেষণা করো, তোমাদের ইমান বাড়বে। ইমানটা হলো বড়। বহু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু ইমান নাই। ইমান জিনিসটাই সবচাইতে বড়। ইমানের এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন পৃথিবীর চাইতে বেশি। হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় আর আরেক পাল্লায় যদি পৃথিবী রাখা হয়, তো এই পৃথিবীর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। আবার বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের এগুলি তাফাক্কুর এবং গবেষণা করতে হবে। এখন আল্লাহ বলেন যে এই সব নিয়ামত আমার, কিন্তু আমাকে একটু বইলা কইয়া খাও। এখন মনে করেন আমরা এই যে স্যারের বাড়িতে মেহমান হয়েছি, আলহাজ শামসুর রহমান সাহেব, আমরা তার বাড়িতে মেহমান। এখন তো উনি এখানে থাকেন না, এখন ওনার বাড়ির একটা জিনিস গ্রহণ করতে হলে আমরা তো হিমশিম খাবো যে হাজি সাহেব নাই, উনি নাই, তো কেমন করে টাকা ওনার গ্রহণ করব। কিন্তু আল্লাহ বলে যে এই সমস্যা আমার ব্যাপারে নাই, আমি তোমার একেবারে গলার কাছে, আমি বললেই শুনতে পাবো, আমাকে বলো। কি বলছেন? আল্লাহ কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন। আরে সবই জানেন আপনারা, এগুলো চিন্তার বিষয়, জানেন সব, কিন্তু বুঝেন না। বুঝের জন্য এটা ওস্তাদ লাগবে, কি ঠিক কিনা বলেন? তো এখন দেখেন যে আমরা একজন বড় লোকের একটা বাগান থেকে একটা ফল খাবো, উনি মানা করবেন না, কিন্তু ওনাকে বলবো কেমন করে? উনি তো এখানে থাকেন না, উনি ঢাকা থাকেন, নাই লন্ডন থাকেন, নাইলে সিঙ্গাপুর থাকেন। যে সমস্যা, এখন খাইতে পারছি না, মালিককে না বলে কেমন করে খাবো? আর আল্লাহ বলেন আমি এমন মালিক, তোমার কাছে আছি, আমাকে বললেই আমি শুনবো, তুমি যা খাবে আমাকে বলে খাও, তাহলে আর তোমার থেকে হিসাব নেব না। আমি মালিক, আমার কাছে বলে তুমি খাও, তোমার থেকে আমি হিসাব নেব। আর যদি না বলে খাও তাহলে আমি তোমার থেকে হিসাব নেব এবং তুমি চোর হিসাবে চোর সাব্যস্ত হবে। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা
আমি রাজশাহীতে একটা মসজিদে জুমার খুতবা দেই। তো আজকে ওনাদেরকে ফেলে আসছি, খুবই তারা মর্মাহত, মানে কোনোভাবে আমাকে যেতে দিতে চায় না। আর বাতেন সাহেবকে আমি অন্তত 2-3 মাস ঘুরেছি যে বাতেন সাহেব শুক্রবার বাদ দেন, শুক্রবার উনিও ছাড়ে না, শুক্রবার ছাড়া হবে না। শেষ পর্যন্ত এই মুসল্লিদেরকে খুব বেজার করিয়ে আসছি। আমার মসজিদে আপনাদের দূর দূরান্ত থেকে মসজিদে মুসল্লিরা আসে খুতবা শোনার জন্য। তারপর আপনাদের ডাকেও আবার মাঝে মাঝে সাড়া দিতে হয়। এই বাতেন সাহেব বন্ধু মানুষ, এই এক বন্ধু আছে বসা, এই শেখ সাহেব, তো এরকম যারা খুবই ঘনিষ্ঠ, সবাই আপনারা বন্ধু মানুষ, কিন্তু এনারা সবাই কাছে থাকেন, তো এই জন্য এনাদের ডাকেও সাড়া দিতে হয়। তো এখন ওই মসজিদে আমার এক মুসল্লি বলে যে হুজুর, আমার এক বন্ধু আছে হিন্দু, তো ও আমাকে বলে তোমরা মুসলমানরা গোরা। বলে কেন গোরা? যে আমরা একটা ছাগল কাটিয়া যদি পাক করি তো রক্তটা তো ফেলাইয়া দিই, আমরা ও রক্ত খাই না, ছাগল কাটলে তো রক্ত বের হয়ে যায়, তা আমরা ছাগলটা পাক করি, এটা তোমরা খাও না, এটা হারাম। আর তোমরা একটা ছাগল কাটো, রক্তটা বাইর করে ফেলাই দাও, তোমরা পাক করো, এটা তোমাকে হালাল। তো এটা কী তোমরা বলছো? এগুলো তোমার গোরামি ছাড়া কিছু? তোমরাও রক্ত বাইর করে ফেলাই দিলে, আমরাও রক্ত বাইর করে ফেলাই দিলাম, তোমরাও গোস্ত পাক করলা, আমরাও গোস্ত পাক করলাম, আমাদেরটা হারাম আর তোমারটা হালাল, এটা কি তোমরা গোরামি করো মুসলমান, অর্থোডক্স মুসলিম। এবার তো আপনি দেখবেন যে মুসলমানদের ব্যাপারে বিদেশিরা যখনই বলে তখন তার অ্যাডজেক্টিভ বলে অর্থোডক্স মুসলিম, সেই মুসলমানদেরকে গোরা বলে। তো সম্মানিত সুধী, তা আমি একটু বসে যে আপনাকে আমি জব দিব। তো চিন্তা করার পরে আল্লাহ তালাই মানে উদ্ভাবন করে দেয়, এছাড়া তো আর কোনো বুদ্ধি নাই, চাইতে হবে আল্লাহর কাছে। এবং আল্লাহ বলেছে অমাই ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান, আল্লাহ তাআলা ইসলামের জন্য তার বক্ষটা খুলে দেন। কোরআনের আয়াত। কাজে আপনারা, আমরা, আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আমার যে অধিকার, আপনারও সেই অধিকার আল্লাহর কাছে। আপনিও যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো বুঝতে পারছি না, আমাকে বোঝার তৌফিক দেন, তো আপনার যদি মোটামুটি রেজেক্টটা হালাল হয় এবং সততার মধ্যে আপনি থাকেন, তা আপনার অন্তরটাও কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতে পারেন। এটা অসম্ভব কিছু না। তো সম্মানিত সুধী, তো আমি ইনশাল্লাহ ওনাকে বলার মতো আমার আল্লাহ তৌফিক দিল। আমি ওনাকে বললাম যে তুমি তোমার বন্ধুকে বলো যে তুমি যে ছাগলটা খেয়েছো এটার মালিককে? মালিক হলো আল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। আমরা বাজার থেকে যে পণ্য কিনি, এটা কি আল্লাহ তাআলা দোকানদারের কাছে, মহাজনের কাছে বিক্রি করছে আল্লাহ? আল্লাহ তো কারো কাছে বিক্রি করে নাই। যত খনিজ সম্পদ আল্লাহ তো এমনি পৃথিবীতে আমানত রেখেছে। এখন যারা ওটা তোলে, ওটাকে পিউরিফাইড করে, ওটাকে মানে শোধন করে, তারা টাকা নিচ্ছে, কিন্তু আল্লাহ তো টাকা নেয় নাই। স্বর্ণের খনির টাকা আল্লাহ নিছে? তা আল্লাহ বলতে সবই আমার, ফ্রি মাল সব আমার। তো এখন আমি বুঝতে, তোমার বন্ধুকে বলো যে তুমি ছাগলটা যে খাইলা ওটার মালিককে? মালিক তো আল্লাহ। তুমি ওটা খাওয়ার সময় মালিককে বলেছো যে মালিক আপনার ছাগলটা খাই? আমরা তো ওটা খাওয়ার আগে মালিককে বলেছি মালিক একেবারে আল্লাহু আকবার জোরে বলি যাতে মালিকে শুনতে পায়, নাকি? তো নাউজুবিল্লাহ, মালিক সব কিছু শুনতে পায়। তো এখন আমরা যখন ছাগলটা আমরা খাচ্ছি, তখন আমরা মালিককে বলেছি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছি। আর তুমি যখন ওটাকে খাওয়ার জন্য প্রস্তুত, তুমি মালিককে বলেছ? তুমি বলো না। যদি না বলে থাকো তো তুমি হইল চোর। কাজে তোমার ওটা হলো চোরামাল, কাজে আমরা চোরামাল খাই না। কি কথা বুঝতে পারছেন? তুমি মালিককে বলো নাই, কাজে তুমি চোর। কাজে মালিককে বলে খেতে হবে। তাহলে আমরা মালিককে বলে তার সব নিয়ামত আমরা ভোগ দখল করবো, হিসাব লাগবে না, হিসাব আল্লাহ নেবেন না। কি করবেন হিসাব নিয়ে, কিন্তু না বলে খেলেই কিন্তু হিসাব নেবেন। তাকে মালিক মানতে হবে, তার কাছে বলে গ্রহণ করতে হবে। তো সম্মানিত শুধু এই জন্য পৃথিবীর সমস্ত কাজে বিসমিল্লাহির রহমান রহিম এটা আমরা বলবো, বলে আমরা ওই কাজটা শুরু করব, সব কাজ। সম্মানিত শুধু এখন আসেন আমরা এই সূরাটা একটু ধরি, যা পারি তাই কিছুটা আগাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সে আল্লাহকে রব্বুল আলামিন, তিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা।
এই পালবে কে, এইটাই কিন্তু বিরাট সমস্যা। আরবরা কন্যা সন্তান কবর দিত, পালবে কে, খাওয়াবে কে, খাবে কি? এই খাওয়ার সমস্যাটাই বড়। ইব্রাহিম আলাইহিস সালাম কচি বলে মায়ের কাছে বলে, মা আমার রবকে। এই যে পালার সমস্যা, এটাই বড় সমস্যা, তাই না? এই জন্য আল্লাহ তার পরিচয় দিলেন যে আমি সমস্ত সৃষ্টিকুলের আমি পালনেওয়ালা, আমি সবাইকে লালন পালন করি, লালন পালনের যাবতীয় ব্যবস্থা এটা আমি করি, এটা আল্লাহ পরিচয় দিলেন। আলহামদু সমস্ত প্রশংসা, অর্থাৎ প্রশংসা বলতে যত আসে, কিন্তু আলেম ওলামা ওনারা জানেন আলিফ লামে জিনসি, আহাদে জেহেনি, আহাদে খারাজি, ইস্তেগরাকি, আলিফ লাম 4 ধরনের আলিফ লাম আছে। এখানে আলিফ লাম মানে যে আলিফ লামে বোঝায় দিকাউ বলতে যেমন পুরা গরু জাত বোঝায়, ওইরকম এই আলিফ লামটা ওই দির মতো। এখানে আলহামদু মানে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এখন দেখেন এই কথাটা কিন্তু আমরা বাস্তবে মানছি না। একজন ভালো সম্মানিত লোকের উপাধি কি পীরে কামেল, মোর্শেদে কামেল, হাদিউজ্জামান, কুতুবুল আক্তাব, কাইয়ুমুজ্জামান, এই সমস্ত উপাধিতে 1 পৃষ্ঠা ভরা উপাধি। এটা কেন? এই যে আল্লাহ কোরআন বলল সমস্ত প্রশংসা আল্লাহর। প্রশংসা করে মানুষ কার? একজন না, সে তো ঠিকই আছে আপনাদের কথা। প্রশংসা একজনে কি করছে? পরীক্ষা ফার্স্ট হয়েছে, হ্যাঁ, একজনে ভালো গান গাইছে, একজনে ভালো খেলেছে, একজনে ভালো বক্তৃতা দিছে, একজনে ভোটে জিতেছে, এইসব ব্যাপারেই তো প্রশংসাটা আসে। এখন আল্লাহ বলেন যে যে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ওই ফার্স্ট হওয়ার জ্ঞান মেধা আমি দিয়েছি। যদি আমি ওকে মেধা না দিতাম তো তোমরা সারা পৃথিবীর শিক্ষক দিয়ে ওকে পড়াইয়া তোমরা ফার্স্ট বানাইতে পারত না। যে ছেলে ফেল করছে বাংলাদেশে সব ফার্স্ট ক্লাস শিক্ষক দ্বারা পড়াইলে ওকে ফার্স্ট হইতে পারবে কোনো দিন? ফার্স্ট হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মেধা লাগবে, এটা কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যে বিষয়টা নিয়ে প্রশংসা করো ওটার মূলে আমি। এই ছেলেটা ভালো গান গাইলো, গজল গাইলো, এখন এই ভালো গান এটা কি কোনো টাকা দিয়া কেউ পারবেন? 1 কোটি টাকা দিলে কেউ গলা ভালো করে দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই গলা ভালো করলো কে? আল্লাহ। এই জন্য ওই ছেলেটা ভালো গান গাইছে, আমরা বলবো আলহামদুলিল্লাহ, যে এই ছেলেটাকে ভালো গান গাওয়ার ক্ষমতা কে দিছে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যে বিষয়টা উপলক্ষ করে প্রশংসা করো ওটার মূল আমি আল্লাহ। কি বলতে পারছেন? যে ওটার মূলে আমি আল্লাহ। কাজেই তোমরা ওই মানুষের প্রশংসা না করে আলহামদুলিল্লাহ বলো, তাতে তোমারও সওয়াব হবে এবং ও খুশি হবে যে না আমার ব্যাপারে সে সন্তুষ্ট প্রকাশ করছে। এই হলো আইন। কিন্তু আমরা যে এইভাবে অনেকগুলি নাম ব্যবহার করি, প্রশংসা সূচক অ্যাডজেক্টিভ ব্যবহার করি, এটা আল্লাহর কোরআনের খেলাফ। হ্যাঁ, এইটা কোরআনের খেলাফ না। দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে একজন হেডমাস্টার আছে, এটা যদি আপনি তার ডেজিগনেশনটা সে ব্যবহার না করে, তা আপনার কাজ আছে হেডমাস্টারের কাছে, আপনি তাকে কি করে খুঁজে পাবেন? এই জন্য প্রতিষ্ঠানিক ডেজিগনেশন যেটা, কে হেডমালানা, কে মুহাদ্দেস, কে মাস্টার, কে ম্যানেজার, কে ডিজি, কে ডাইরেক্টর, এটা হলো তার পদবি। এটা কিন্তু ব্যবহার করা এটা প্রশংসা না, এটা হলো তার পরিচয়। আপনি একটা অফিসে যাবেন, একটা ডাইরেক্টরের কাছে যাবেন, আপনি যদি ওনার হেড অফিসে সিল না থাকে বা ওনার যদি ওটাকে কী বলে নেম প্লেট না থাকে, তা আপনি কী করে বুঝবেন চেয়ারম্যানকে, মেম্বারকে? এটা কিন্তু প্রশংসা না। প্রশংসা হলো ওলিয়ে কামেল, মোর্শেদে কামেল, পীরে কামেল, হাদিউজ্জামানি। কে বলছে কামেল? কামেল আপনি কোথায় পাইলেন? এই সার্টিফিকেট কে দিল আপনাকে? পীরে কামেল সার্টিফিকেট দেওয়ার কোনো প্রতিষ্ঠান আছে? এই মাদ্রাসা যেখানে ফাজেল সার্টিফিকেট দিতে পারবে, কিন্তু পীরে কামেল সার্টিফিকেটটা কে দিবে? কারণ এই জন্য এই সমস্ত জিনিস ব্যবহার করা ঠিক না। পীরে কামেল আছে, এটা আমি অস্বীকার করি না। পৃথিবীতে ভালো মানুষ আছে, কিন্তু যারা ভালো আমার মনে হয় তারা এরকম সার্টিফিকেট বা এরকম অ্যাডজেক্টিভ নিয়ে তারা সমাজে বেড়ায় না। ভালো মানুষ আছেই, থাকবে। কাজে এই জন্য আপনারা সতর্ক হন। আমি তো নিজে বলছি না, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ বলে যে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তোমরা কোনো গুণবাচক কিছু দেখলে তুমি আলহামদুলিল্লাহ বলো। কথা বলতে পারছেন? আপনারা তো এই বলেন, কোরআনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা ইয়ামানি আল্লাহ রসুলের রাজদান সাহাবী, এর এক একজন সাহাবীর ইতিহাস শুনতে গেলে আপনাদের একদিনের তাফসীর শোনা লাগবে। এই হুযায়ফা ইয়ামানি একজন খুব আল্লাহ রসুলের খুবই আপন সাহাবী ছিলেন। হুযায়ফা ইয়ামানি একে বলে আল্লাহ রসুলের রাজদান সাহাবী। এই হুযায়ফা ইয়ামানি উনি জানতেন মদিনা শহরে যে 82 জন মুনাফেক, এইটার তালিকা ওনার কাছে ছিল। মদিনায় মুনাফেকের সংখ্যা ছিল 82 জন, এইটার তালিকা হুযায়ফা ইয়ামানি জানতো, অন্যরা জানতো না। আল্লাহ রাসূল বলেন নাই, বললে ফিতনা হবে। ওমর ফারুককে বললে তো তলোয়ার নিয়ে বাইর হবে, যাকে আমি এখনই কাটবো। কাজে এই জন্য এই কথাগুলি আল্লাহ রাসূল সবাইকে বলেননি, কিন্তু হুযায়ফা ইয়ামানির কাছে তালিকাটা ছিল। সূরা তওবার মধ্যে মুনাফিকদের নাম নাজিল হয়েছিল, হওয়ার পরে আল্লাহ আবার ওই নামগুলিকে রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। কেন? এই মুনাফিকদের দেখা গেছে যে তাদের প্রত্যেকেরই ছেলেরা ভালো। আব্দুল্লাহ ইবনে ওই মুনাফিক, তার ছেলে বিশ্বস্ত মুসলমান। এই যে হানজালা, যাকে ফেরেশতারা গোসল করাইছিল, এই হানজালার পিতার নাম হলো আবু আমের রাহেব। মানে যে মসজিদে দেরারের কথা শোনেন নাই, যে মসজিদের দেরার বানাইছিল মুনাফিকরা, এই মসজিদের দেরারের ফাউন্ডার হলো হানজালার বাবা আবু আমের রাহেব, আর তারই ছেলে যাকে ফেরেশতারা গোসল করাইছে। দেখেন তো, এখন এই আবু আমের রাহেবের নাম তো আমরা জানি, এখন এইটা যদি আল্লাহ কোরআনে দিয়ে দিতেন তো চিরদিন মানুষ তাকে ধিক্কা দিত, আর ওই যে হানজালা তারও একটু সম্মানে লাঘব হইতো যে আমার বাবা এরকম, মনটা ছোট হবে না? এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকদের নামের তালিকা এটা কোরআনে আল্লাহ রাখেন নাই, এটা করে দিয়েছেন, অমিট করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই জন্য হুযায়ফা ইয়ামানি জানতেন যে মুনাফিক কারা কারা, 82 জন মুনাফিক। তো ওমর ফারুক একদিন হুযায়ফা ইয়ামানির কাছে বলে, হুযায়ফা, আল্লাহ রসুল তোমার কাছে সব মনের কথা বলে, আমাদের কাছে বলে না। আল্লাহ রসুল সব মনের কথা তোমার কাছে বলে, আমাদের কাছে বলে না। আচ্ছা হুযায়ফা, তুমি বলো মুনাফিকের যে তালিকাটা তোমার কাছে আছে, ওর মধ্যে আমার নামটা আছে নাকি? ওমর ফারুক বলেন, তাফসিরে পেয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। কি ব্যাপার? যে লোক দুনিয়ায় জান্নাতের খবর পেয়েছে, ওমর ফারুক, বেহেশতের রোকন, রাসূলের শ্বশুর, এবং আল্লাহর রসুল তার সম্পর্কে বলেছেন যে আমার পরে আল্লাহ কোনো মানুষকে নবুয়ত দান করলে ওমর ফারুককে আল্লাহ নবুয়ত দান করতেন। ওমর ফারুকের মতামতের উপরে কয়েকবার কোরআনে আয়াত নাযিল হয়েছে। সেই ব্যক্তির অন্তরে এত ভয়, সে বলে, হুযায়ফা, মুনাফিকের তালিকাটা তোমার কাছে আছে, বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আসে নাকি? এই হলো ঈমানের লক্ষণ। ইয়াদুনা রব্বাম খাউফাম ওয়া তামা, তারা আল্লাহকে ডাকে ভয় এবং আশা নিয়া। ভয় এবং আশা এই দুইটার মধ্যে ঈমান। আল ঈমান ও বাইনাল খাউফ ওয়ার রেজা, আল্লাহর রাসূলের হাদিস। কাজে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, সে হুযায়ফা ইয়ামানিকে জিজ্ঞাসা করে, হুযায়ফা বলো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আসে নাকি? মদিনা শহরে যখন কোনো মানুষ মারা যেত, সে যদি সন্দেহভাজন হতো, তখন ওমর ফারুক অপেক্ষা করতেন যে হুযায়ফা ইয়ামানি তার জানাজায় শরীক হয় কিনা। যদি হুযায়ফা ইয়ামানি তার জানাজায় শরীক হয় তো ওমর ফারুকও যেতেন, আর তা নাহলে সন্দেহভাজন লোকের জানাজায় ওমর ফারুক যেতেন না। তো এমনই এক ব্যক্তি দুনিয়ায় যে বেহেশতের সংবাদ পেয়েছেন, সেই মানুষও কিন্তু অন্তরে তার ভয় ছিল, দুর্বলতা ছিল যে মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা আসে নাকি। কাজে আমরা এই যুগের মানুষ, যেখানে আমরা অগণিত ফরজ পালন করতে আমরা ব্যর্থ হচ্ছি। আমি আপনাদের সামনে ওয়াজ করি, আমি কি আপনাদের সাথে ভালো? মোটেই না। তার কারণ অনেকগুলি সমাজে আমল আছে, ফরজ আছে, যেগুলো আপনারা আমল করতে পারেন না, আমিও পারি না, আমরা কেউ পারি না। এটা স্বীকার করতে হবে যে আমরা পারি না। বলেন, চোরের বিষয়ে হাত কাটা, এটা শোনেন নাই সবাই আপনারা? তো চোরের বিষয়ে হাত কাটতে পারেন? তাহলে তো আপনারাও পারছেন না, আমিও পারছি না। ডাকাতের বিষয় ডাইন হাত বাম পা কাটা, কি পারছেন? পারেন। জেনার বিষয় অবহিত, জেনা করলে 100 পিটান মারতে হয়। উমর ফারুক নিজের ছেলে আবু শামা, তাকে 100 পিটান মেরেছিলেন, সেই পিটানে অসুস্থ আবু শামা মারা গেছে, উমর ফারুকের নিজের ছেলে। এই বিচার আমরা জানি, কিন্তু করতে পারছি? এগুলি ফরজ না? তা আমরা তো ফরজগুলি জানি, আপনারাও জানেন, আলম করতে পারছি না।
তা আমল করতে না পারার কারণ এগুলো তো খুব দীর্ঘ সূত্রের কথা, যে আজকে এই পাক ভারত উপমহাদেশে খ্রিস্টানরা দীর্ঘদিন তারা এই দেশ শাসন করছে। তারা যখন এই দেশ শাসন করছে তখন এই দেশে তারা মানে 1830 সালে যে ইন্ডিয়ান অ্যাক্ট, ভারত শাসন আইন তারা করে গেছে, সেই আইনগুলো তারা রেখে দেশ থেকে চলে গেছে। কিন্তু এই দেশ পাক ভারত ইন্ডিয়া, মানে তখন তো বাংলাদেশ ছিল না, এই পাক ভারত স্বাধীন হয়েছে, কিন্তু তাদের আইনগুলিকে তারা রহিত করতে পারে নাই। ওই আইন দ্বারাই তারা দেশ চালাচ্ছে, এখনও চলছে। তো এই যে আমাদের মধ্যে গলতগুলি আমাদের রয়েছে, এই গলতগুলি আমাদের স্বীকার করতে হবে না, যে আমি কি করে আমি মুসলমান, আমি আল্লাহর কাছে কি বলে মুখ দেখাবো যে আমি আল্লাহর সমস্ত ফরজগুলো পালন করতে পারি নাই। আপনারা তো সুন্নাত আর মুস্তাহাব নিয়ে চিন্তা করেন, কিন্তু একটু ফরজের চিন্তাও করে যে আমরা তো অনেকগুলো ফরজ পালন করতে পারছি না। শরাব পান করলে তার বিচার 80 করা নেশা, মিথ্যা সাক্ষী দিলে তার বিচার 80 পিটান মারা, এগুলো সব আমাদের শরীয়তের বিধানে আছে। আমরা এগুলো মানতে পারছি? তাহলে আমরা ফরজ পালন করতে পারি না, নফলে আমরা খুব পটু। এটা হলো জ্ঞানের অভাব। এই জন্য আপনারা কোরআন শোনেন, কোরআন পড়েন। আমরা কোরআনের তাফসির আমি কিভাবে লিখেছি এটা বলি, আমি সময় নষ্ট করব না, এতটুকু বলছি যে আমি যখন প্রিন্সিপাল ছিলাম, আমার 10 বছর চাকরি ছিল সামনে, তখন আমি চাকরি রিজেন দিয়ে দিছি। রিজেন দিয়ে তখন আমি কোরআন নিয়ে আমি বসেছি, আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, কোরআনের জন্য জীবনের সময়টা আমি রক্ষা করলাম। যার ফলে আল্লাহ তাআলা আমাকে অন্তত হলেও সামান্য কিছু দান করছেন, যার ফলে আমি একটা তাফসির লিখতে সক্ষম হয়েছি। এবং পড়লেই আপনারা স্বাদ পাবেন, ভালো পাবেন। এবং পৃথিবীর মানুষ খুবই ডিমান্ড করছে আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। তো এই জন্য এটা আল্লাহর কাছে চাইতে হবে, এটা একাকে আমাকে দিবে তা না, আল্লাহর রহমত সবার জন্য, সবাই পাবে। আপনারা চান, মেহনত করেন, আল্লাহ দিবেন। কেউ নিরাশ হবেন না। যা পারি তাই করি, আপনারাও যা পারেন তাই করেন, বাকি আল্লাহর কাছে মাপ চান। আমরা পারছি না, কী করবো? আল্লাহর কাছে মাপ চাচ্ছি, কিন্তু দুর্বলতা থাকতে হবে মনে। নিজেকে তো কামেল ঘোষণা করলে এটা কীরকম হয়ে যায়? আমি ফরজ পালন করতে পারছি না, ওদিকে কামেল, এটা কীরকম হলো? কাজে এগুলির দ্বারা সমাজে ক্ষতি হচ্ছে, এবং এক শ্রেণীর লোক এর দ্বারা মানে নিজেরা লাভবান হচ্ছে, তারা বহু কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য আপনারা সতর্ক থাকেন। তা আসুন আমরা এই সূরাটা 2 দিনে ইনশাআল্লাহ যদ্দূর পারি, আশা করি সংক্ষিপ্ত শেষ করব। তো এখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখন এই রব শব্দটার একটু ব্যাখ্যা করতে হবে। কোরআন যখন নাজেল হলো, একরা বেসমে রব্বিকাল্লাযী খালাক, আল্লাহ কথাটা তো বলা হলো না, বলছে আল্লাহ একরা বেসমে রব্বিক, রবের নামে পড়তে রব। তে রবের কত গুরুত্ব যে আল্লাহ প্রথম আয়াতটা নাজেল করলেন, সেখানে 2টা কথা বললেন। এক বললেন যে পড়ো, আর 2 নম্বর বললেন রবের নামে পড়ো। এই জন্য জীবনে পড়তে হবে। আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। আমাকে জিজ্ঞাসা করে অনেকে চলাফেরার কাজে, আপনি রাজশাহী থাকেন, বাড়ি আপনার, আমার জন্মস্থান তো মঠবাড়িয়া পিরোজপুর, আমি থাকি রাজশাহীতে। আমি রাজশাহী কী করেন? আমি লেখাপড়া করি। তখন আমার দিক চাই থাকে, এইরকম একটা বুড়ো মানুষ কি লেখাপড়া করে? আমি বলি হ্যাঁ, আমি লেখাপড়া করি। আমি যতক্ষণ সজাগ থাকি ততক্ষণ আমি পড়তেই থাকি। কোরআন, হাদিস, ইতিহাস, এনসাইক্লোপিডিয়া, আমি এগুলো পড়তেই থাকি। না পড়লে আমি কি বলবো আপনাদেরকে? আমার তো সুর আর গান নাই যে একটা গান গেয়ে আপনাকে খুশি করব। আমার তো পড়া লাগবে। কাজে এই জন্য আপনাদেরকেও বলছি, আপনারা পড়েন, জীবনের বাকি সময়টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করেন, তাহলে আপনার লাভ হবে, বহু লাভবান আপনি হবেন। কাজে এই জন্য জীবনের বাকি সময়টা আপনারা এখানে যারা আছেন, আপনারা সম্মানিত ব্যক্তিরা, সবাই আপনারা সম্মানিত। তাফসির মাহফিলে যারা আসে তারা গোনা বাছা মানুষই আসে। এখানে মানে ঝাড়িয়ে ফেলানোর মানুষ খুব কম আছে এই মহফিলে। অন্যান্য মাহফিলে কিন্তু ঝাড়া দিলে সিটে উড়ে যাবে অনেক, এখানে অতটা উড়বে না। এখানে বাছাই করা মানুষই তাফসিরে আসে। সম্মানিত শুধু তাহলে আল্লাহ বললেন 2টা কাজ, একটা বললেন পড়ো, আর 2 নম্বর হলো রব মানে পালনেওয়ালা। এখন এই পালনেওয়ালার কিভাবে তিনি পালেন, এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে কিছুটা বসিতে রবের কিছুটা কুদরতের কথা আসছে, নদী সমুদ্র, তারপর পালনেওয়ালা তিনি আমাদেরকে পালেন। এই পালার সিস্টেমটা বলছি, আমরা মুখ থেকে খাই, নাক থেকে খাই।
প্রত্যেকটা প্রাণী দুদিক থেকে খাবার গ্রহণ করে। একটা গাছ শিকড় থেকে মাটির রস খায়, আর পাতার সাহায্যে আলো এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কি ঠিক কিনা? আমরা মুখ থেকে নাক থেকে, পশু মুখ থেকে নাক থেকে, মাছ মুখ থেকে নাক থেকে। কতক্ষণ পর মাছ অক্সিজেন নেওয়ার জন্য উপরে উঠে ঘাউ মারে, মাছে ঘাউ দিচ্ছে, তাই না? অক্সিজেন নিচেও। তাহলে এখন দেখেন আল্লাহ তাআলা বলে যে আমি যে তোমাদেরকে পালি, এটা বিশ্বাস করো, শোনো, দেখো, তোমাদের দুইটা খাবার, একটা হলো মুখের খাবার, একটা নাকের খাবার। তো মুখের খাবারটাও আমি যোগাই, কিন্তু সেটা তোমাদেরকে একটু মেহনত করে খেতে হয়, একটু খেটে পিটে চাষবাস করে লাগাইয়া টাগাইয়া তারপর খেতে হয় মুখের খাবারটা, কি? আর আল্লাহ বলেন তোমার নাকের খাবার অক্সিজেন, এটা এতই জরুরি যে এইটা যদি তোমার কিনা খাইতে হইতো তাহলে তোমরা অনেকেই অক্সিজেন কিনতে না পাইরা মরে যেতা। অক্সিজেন না তো 5 মিনিটে মরে যাবেন। এখন আপনার অক্সিজেন ফুরিয়ে গেছে, এখন অক্সিজেন কোন বাজারে পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়, টাকা আছে কিনা রেডি, এবং দোকান পর্যন্ত যাইতে 5 মিনিট আগে মরে যাবেন। এই জন্য আল্লাহ বলেন যে খাবারটা তোমার নাকের খাবার তুমি সহজে জোগাতে পারো না, আমি সেই খাবারটা তোমার জন্য এত সহজ করে দিয়েছি, শুইয়া বৈশা ঘুমাইয়া নাকের টান দাও আর অক্সিজেন ঢোকে, আমি রব। সুবহানাল্লাহ বলে, জোরে বল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি যে তার রবুবিয়াত, তার যে পালার যে সিস্টেম, অবাক হয়ে যাবে কিভাবে তিনি আমাদেরকে লালন পালন করছেন। দেখেন, জঙ্গলে গাছপালা, এদের জন্য লাগবে কার্বন ডাইঅক্সাইড, আর আমাদের জন্য লাগবে অক্সিজেন। এখন আল্লাহ তাআলা কীভাবে দেখেন সুন্দর করে ম্যানেজটা করছেন। জঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্য জঙ্গলের মধ্যে যাতে প্রচুর পালমুনারি, যেটাকে বলা হয় ফুসফুস ধারণকারী প্রাণী, পালমুনারি জীব যেটা, এই ফুসফুস ধারণকারী প্রাণীরা এরা যেটা সারে এটা গাছের খাবার। তো এই জন্য জঙ্গলে যে বড় বড় আমাজন জঙ্গল, মালয়েশিয়ার জঙ্গল, আমি একবার পেপারে দেখেছি দ্বিতীয় মহাযুদ্ধের সময় মালয়েশিয়ার জঙ্গলে একজন আর্মি পালাইছিল, পালানোর 27 বছর পরে জঙ্গল থেকে বাইরেছে। এই 27 বছর পর্যন্ত ওই জঙ্গল থেকে লোকালয় সে খুঁজে পায় নাই। 27 বছর পরে পেপারে ছবি সহ আসছে যে প্রথম মহাযুদ্ধে এখানে পালাইছিল 27 বছর পর। তাহলে জঙ্গল কত বড় এখন বোঝেন। এ তো মালয়েশিয়ার জঙ্গল, আর আমাজন জঙ্গলের চেয়ে বড়। আফ্রিকায় অনেক বড় বড় জঙ্গল, মাদাগাস্কারে অনেক বড় জঙ্গল আছে। তো এভাবে এই জঙ্গলগুলির গাছ ওদের যে কার্বন ডাইঅক্সাইড লাগবে, এই জন্য আল্লাহ জঙ্গলে হাতি, গন্ডার, জিরাফ, জেব্রা, বানর, হনুমান এমনভাবে জঙ্গলে ভরে দিয়েছে যে এই পালমোনারি প্রাণীগুলি, ফুসফুস ধারণকারী প্রাণী, ওরা ওর শ্বাস প্রশ্বাস করে, এর ফলে গাছপালাগুলি বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এই রবের কীর্তি যদি আপনি দেখেন তো অবাক হয়ে যাবে যে রবে কত ধরনের কাজ করে। এবং সেই রবের কথা আল্লাহ বলছেন সুবহানা রব্বিয়াল আলা। নামাজ আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা। এটা কিন্তু আমরা নামাজে বলি। সাব্বিসমা রব্বিকাল আলা যখন নাজিল হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন যে এই দোয়া তোমরা নামাজে, সেজদার মধ্যে তোমরা এটা পড়ো। তো এই জন্য এই রব সম্পর্কে আপনি সজাগ থাকবেন। যেহেতু কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তারপরে কোরআন নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোরআন শরীফ শেষ হয়েছে সেখানে কুল আউযু বিরাব্বিন নাস, সেখানেও রব নাম ব্যবহার করে আল্লাহ তাআলা কোরআন শরীফের সমাপ্তি ঘোষণা করেছেন। কাজে এই জন্য রব সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন, তিনি রব। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বছর বয়সে মাকে বলে, মা আমার রবকে। তো মা মহিলা মানুষ, তো ইব্রাহিম আলাইহিস মায়ের নাম ছিল উমাইলা, আর একটা ছিল তার নাম বুনা। তো মা বলে যে তোর রব আমি, তোকে আমি লালন পালন করি, তোকে প্রসব করার পরে আমি পাহাড়ের গুহার মধ্যে লুকাইয়া পাথর দিয়ে ঢেকে রেখেছি, তোকে আমি গোপনে দুধ পান করাইছি, তোর রব আমি। তো সত্যিই তো মা রব। আর পিতামাতার লালন পালনকে আল্লাহ তাআলা এই রবের সমতুল্যই বলেছেন। এই জন্য বলেছে রব্বের হামহুমা কামা রাব্বা, মানে কি রব্বায়ানি। তো যে রব আল্লাহ, সেই রব আল্লাহ বানালেন কাকে? পিতামাতাকে। দেখছেন, রব্বের হামহুমা কামা
রাব্বায়ানি, এখানে এই রব শব্দটা, এই মা বাবাকে আল্লাহ রব শব্দটা দান করছেন। সবাই পড়েন জানেন, কিন্তু এটা বুঝে আসাটাই হলো বড় কথা। তাহলে এই রবুবিয়াত, লালন পালন। এখন ইব্রাহিম আসলাম কষি মানুষ, মা তুমি আমার রব, দুধ খাওয়াছো? হ্যাঁ। মা তাহলে মা তোমার রবকে? আমার রব হল তোর বাবা, ওই তোর বাবা আজর, এ আমাকে পালে, আমার খাওয়ান পড়ান সে ব্যবস্থা করে। তো মা তাহলে তোমার পিতা আজর, আমার পিতা আজর, তো আজরের রবকে? তো আজরের রব হচ্ছে নমরুদ, তোমার নমরুদের রবকে? এখানে আর তাদের জ্ঞান বুদ্ধি শেষ হয়ে গেছে, আর নাই। তো এই জন্য আল্লাহ বলেন যে রবের ব্যাপারে যেন তোমাদের জ্ঞান বুদ্ধি শেষ না হয়ে যায়। আল্লাহ বলছেন আমি সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টির আমি পালন কর্তা, আলহামদুলিল্লাহ রব্বিল। তাহলে আমরা রব সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। আর রহমানের রহিম, এখন এই রহমানের রহিম তো আমরা আগেই সূরায় মানে বিসমিল্লাহ আমরা পেয়ে গেছি যে আল্লাহ তাআলা সকলের জন্য রহমান, মোমেনদের জন্য রহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখেরাতে রহিম। এই আল্লাহ তাআলা যে রহমান নামটা, এটা পরকালে থাকবে না। আল্লাহ তাআলা পরকালে শুধু রহিম নামে হাসরের ময়দানে উপস্থিত থাকবেন, রহমান নাম তার থাকবে না। রহমান নাম যদি থাকে তাহলে সমস্ত কাফেরদেরকেও ক্ষমা করতে হবে, নাইলে কিছু না কিছু দান করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা রহমান নাম পরকালে রাখবেন না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। আল্লাহ তাআলা সকলের জন্য রহমান, মুমিনের জন্য রহিম। তো এই জন্য আল্লাহ সূরার মধ্যে আল্লাহ বলেন আর রহমান রহিম। এরপরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। যেই দিনে বিচার হবে, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। কিসের বিচার হবে বলেন? বিচার হবে একটা পয়েন্ট, সেটা হলো জুলুম। বলেন কি? জুলুম। জুলুম যদি কেউ করে থাকেন তার বিচার হবেই। ইবাদত যদি কম করে থাকেন সেখানে আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন, তার কারণ ইবাদতে আল্লাহর কোনো আয় হয় না। আমরা যদি ইবাদত করি তাতে আল্লাহর কোনো আয় হয় না। কাজে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু তারপর ইবাদতে তাকিদ দেওয়া হয়েছে কেন? যে ইবাদত না করলে তুমি জালেম হবা, ইবাদত করলে তোমার মন নরম হবে, দিল নরম হবে, হৃদয় কোমল হবে, তুমি জুলুম থেকে ফিরে থাকতে পারবা। এই জন্য ইবাদত করতে বলা হয়েছে। ইবাদত কিন্তু আল্লাহর কোনো কাজে লাগে এই জন্য না। ইবাদত করো, তোমার মনটা নরম হবে, মনটা কোমল হবে, তুমি জুলুম করবে না, তোমার মধ্যে দয়া থাকবে। এই জন্য মনে রাখবেন জুলুমের উপর কিন্তু বিচার। এই জুলুম থেকে আপনি দূরে থাকেন। এই জুলুমটা কিন্তু পারিবারিকভাবেই জুলুমের সূচনা হয়। পারিবারিক জুলুম হলো যে পিতা তার সম্পত্তি এটা সঠিকভাবে বন্টন করে না। আমরা তো প্রায় কাছাকাছি, আমরা বরিশাল ওই নদীটা পার হই তো পার, আর আপনারা এবার খুব দূরের মানুষ না আমরা। তো এখন আমি যা দেখেছি আমার এলাকায়, যাদের 100 বিঘা জমি জমা আছে, এই লোকগুলো হজে যাওয়ার আগেই ভালো ভালো জমিগুলো সব ছেলেদের নামে ডিট করে দিয়ে হজ করতে যায়। তো এই যে জুলুম, এই জুলুমটা এত বড় জুলুম যে এই আল্লাহর বন্টন নামা যারা লঙ্ঘন করে, আল্লাহ বলছেন যে ওরা চিরদিন জাহান্নামে থাকবে। এত বড় কঠিন কাজ। এবং সমাজে নারীদেরকে ঠকাতে ঠকাতে এই পর্যায়ে গেছে যে এখন মেয়েরা পিতার সম্পত্তি পাওয়াটা, গ্রহণ করাটা এটা অপমানজনক মনে করে। এটা কিন্তু সমাজ থেকে একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে বাবার সম্পত্তি নেব কেন, এটা অপমান। কিন্তু আসলে তা না, এটা আল্লাহর আইন যে তোমার ভাই 2 ভাগ পাবে, তুমি এটা আল্লাহর আইন, এটা কোরআনে আল্লাহ আইন করে দিয়েছে। এটা অপমান, মান অপমানের বিষয় না। তো এই ক্ষেত্রে দেখেন এখান থেকেই পরিবারে জুলুম শুরু হয়। অনেক জায়গায় এরকম দেখা যায় যে বড় ভাই জ্ঞানী কৌশলী, সে বড়, হয়তো পিতা মারা গেছে, কৌশল করে বাবার সম্পত্তি একাই সে দখল করে নিয়ে গেছে, এবং এই জন্য সে প্রশংসিত যে না বেটার বুদ্ধি আছে। বুদ্ধি তো আছে, সময় তো শুধু তো সব সময় জুলুম। দেখেন এই পারিবারিক জুলুম,
একটা মেয়ে পুত্রবধূ বা আপনার নিজের স্ত্রী বা আপনার ভাইয়ের বধূ, একটা মেয়ে যখন স্বামীর বাড়ি আসে তখন স্বামী ছাড়া, শ্বশুর শাশুড়ি ছাড়া তার কে থাকে বলেন? ওই মেয়েটা বাড়ি এসে ছেলের মাকে আম্মা ডাকে, ছেলের বাবাকে আব্বা ডাকে। কিন্তু দেখা যায় যে এই ধরনের একটা মেয়েকে পারিবারিকভাবে তার অত্যাচার করা হচ্ছে। কোনো কোনো জায়গায় দেখা যায় সবাই মিলে মারে, সবাই মিলে তার দুর্নাম করে, সবাই তাকে হ্যাও প্রতিপন্ন করে। এই যে জুলুম, এই জুলুমের কিন্তু আল্লাহ বিচার করবে। আপনাকে সতর্ক হতে হবে যে আমার সংসারে মেয়েটা আসে, এই মেয়েটা এখন আমাকে বাপ ডাকছে, আমার স্ত্রীকে মা ডাকছে, তোর বাপ মা তো আমরা, কাজে ওকে যদি আমরা ভালো না বাসবে কে ভালোবাসবে? ওকে যদি মারি, তোর বাবা থাকলে মারতে পারতাম, ওর বাবা ভাই থাকলে আমরা ওরে মারতে পারতাম, তারা কেউ নাই, আমাদের কাছে সমর্থ করে দিয়েছে, আমরা কেন ওই মেয়েটাকে মারব? তাকে কেন আমরা কষ্ট দিব? এই যে জুলুম অত্যাচারের বিষয়টা, এই বিষয়ে আপনারা সতর্ক থাকেন। হাশরের ময়দানে জুলুমের পয়েন্টের উপর বিচার হবে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে নাই, ঈমানের সাথে জুলুম মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা। কাজেই জুলুম যেন নয়, অত্যাচার যেন হয়, পশুর উপরে যেন জুলুম না হয়। আপনি পশুটাকে সময়মতো খেতে দেন। অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ির হাঁস মুরগিগুলি আপনি 9টা 10টা বাজে ওগুলো কী গণ্ডগোল করছে, ও খাঁচার মধ্যে ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা ছেড়ে দিচ্ছেন না, ও খাঁচার মধ্যে ওরা চেঁচামেচি করছে, এটা জুলুম। আপনি ওকে পোষেন, ওকে শান্তিতে থাকতে দেন, ওর আরামায়েশটা আপনি বোঝেন। কাজে এই হাঁস মুরগিগুলি আপনার খাঁচার মধ্যে কেন চেঁচামেচি করছে? ওদেরকে আপনি যথাসময় ছেড়ে দেন, মুক্ত করেন, শান্তি দেন। কাজে জুলুমের বিচার হবে, একেবারে ছোট থেকে বড় আল্লাহ বিচার করবেন জুলুমের। এই পয়েন্টটা মনে রাখবেন। নেকামল যদি কম হয়, আল্লাহ 10 গুণ বাড়াইয়া মাপবে, 10 গুণই না হইলে 700 গুণ বাড়াবে, তারপরে 1,00,000 গুণ বাড়াবে। আল্লাহ নেকামল আপনাকে বাড়াইয়া আপনার ক্ষতিপূরণ করে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার এরকম পরিকল্পনা আছে। কিন্তু জুলুম যেন আপনার মধ্যে না থাকে, জুলুম যেন আপনার মধ্যে না থাকে। কোরআন যেন আপনার বিপক্ষে সাক্ষী না দেয়, এই জন্য আপনি সতর্ক থাকবেন, সবসময় কোরআনের পক্ষে থাকবেন। কোরআন যেন বিপক্ষে সাক্ষী না দেয়, এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। তো সম্মানিত সুধী, আর রহমান রহিম, এরপরে আসেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। তো বিচার হবে কিসের? যে আমরা পৃথিবীতে আসছি, আমরা এসে কি করেছি, এই বিচার দিনের মালিক আল্লাহ তাআলা আমাদের হাসরের ময়দানে বিচার করবেন। যেই দিনে আল্লাহ বিচার করবেন সেই দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। এই 50,000 বছর সমান একটা দিনে আল্লাহ বিচার করবেন। আমরা সবাই সেখানে উপস্থিত হব এবং সবাই বিচার করাবে, কেউ সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ ফালাম নুগাদে মিনহুম আহাদা, কাউকে অবশিষ্ট রাখা হবে না, সবাই হাসরের ময়দানে আমরা উঠব। আমরা পৃথিবীতে পর্যায়ক্রমে আসছি এবং হাসরের ময়দানে আমরা সবাই উঠব। ওঠার পরে আমাদের বিচার হবে, 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে। এই বিচার সমাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে 2টা ঠিকানায় পৌঁছে দেবেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। সমগ্র পৃথিবীর মানুষ 2 দলে বিভক্ত, মুমিন এবং কাফের, এছাড়া কোনো দল নাই। আপনারা যে ছোটকাল হইতে শুনছেন, আমরাও শুনছি যে মুসলমানরা উম্মতে মুহাম্মদ 73 দলে ভাগ হইবে, তার 72 দল দোজখে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই কথা কোরআনের সাথে মিলে না। কোরআন বলে, শোনেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের অমিনকুম মোমেন, তোমাদের মধ্যে 1 দল কাফের আর 1 দল মোমেন। এটা কোরআনে বলছে। মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। এখন কোরআনের বাচনভঙ্গি, কোরআনের 2টা জিনিস একসঙ্গে উল্লেখ করা হলে যেটা প্রথম উল্লেখ করা হয় সেইটা সংখ্যায় বেশি, তাহলে কাফের বেশি, মোমেন কম। তাকাবুল সূরার মধ্যে দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের অমিনকুম মোমেন। তাহলে পৃথিবীর মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। এর মধ্যে ওই পীরের মুরিদ,
তারপরে ওই 88 সিনা চরমোনাই জামাত ইসলাম তাকবীর জামাত, তারপর নিজাম ইসলাম, আরও কত ইসলাম আমি সব নাম জানি না, সব ইসলাম মিলে একদল মোমেন। আর যত কাফের আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যত আছে সব দল মিলে এক দলের নাম হলো কাফের। তা পৃথিবীর মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের। আর মরার পরে আপনাদের ঠিকানা হলো দুইটা, আলমে বরজাকের ঠিকানা হলো দুইটা, ইল্লিন এবং সিজিন। এরপরে হাসর ময়দানে উঠে বিচার হবে, বিচারের পরে ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। তা 72-73 দলের কোনো খবর নাই। কথা বুঝতে পারছেন? কাজেগুলো ধীরে ধীরে বুঝতে হবে। তো এখন আর কথা বেশি বাড়াবো না, আজকে আবার ছুটি দিয়ে দেবো অল্প সময়ের মধ্যে। কি বলেন হুজুর? অল্প অল্প কথা শোনাই ভালো, বেশি শুনলে হারিয়ে যাবে। কাজে এই জন্য অল্প সময়ের মধ্যে। আর আমি তো বয়স হয়ে গেছে, এখন বেশি কথা বলতে কষ্ট লাগে। কাজেই এই যে কথাগুলো বলা হলো অল্প, এগুলো শোনেন, হজম করেন, এবং আমি কালকে চেষ্টা করব এই সুরাটা আপনাদেরকে মোটামুটি এটা আল্লাহ কি বলছে এটা বুঝাই দিতে।